সো আজকের ব্রাজিলের পারফরম্যান্স খুবই খারাপ ছিল। তো আপনারাও দেখলেন, আমিও দেখলাম। খারাপ হওয়ারই কথা। অ্যানচেলোটির আন্ডারে এরা যখন থেকে খেলা শুরু করেছে, এরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারে নাই। আজকে ভিনির এই পারফরম্যান্সটা এসেছে শুধুমাত্র ভিনি অ্যানচেলোটির আন্ডারে এত বছর ধরে খেলেছে এইজন্যে। অ্যানচেলোটির যে সিস্টেম, এই সিস্টেমে মানিয়ে নেওয়া আসলে টাফ আছে। আজকে দেখলাম যতদূর দেখে মনে হইলো ব্রাজিল এই পারফরম্যান্স নিয়ে কোয়ার্টার ফাইনালের আগে বাদ হয়ে যাবে। কারণ এত মানে মিডফিল্ড এত নিম্নমানের পারফরম্যান্স চলল, যেটা বলার মতো কিছু না। আর হচ্ছে উম মিডফিল্ডকে কন্ট্রোল করার মতো যেগুলা প্লেয়ার আছে, সেগুলার আজকে কোনো পারফরম্যান্স দেখলাম না। এরা বলতে গেলে এদের কাছে এরিয়াল অ্যাওয়ারনেস আমি একদমই দেখিনি আজকে। বল পাইলো, আশেপাশে দেখছে না কে আছে। ও বল নিয়ে হোল্ড করে আছে, পাশ থেকে একটা মরক্কোর প্লেয়ার এসে বল মেরে নিয়ে চলে গেল। তাই লাভ কি হইলো তাইলে? যদি আপনি মিডফিল্ডার হয়ে টেম্পো কন্ট্রোলই না করতে পারেন খেলার, তাহলে লাভ হইলো কোনো? মনে হচ্ছে এরা চোখ বন্ধ করে খেলা খেলছে। কোন দিকে পাস দিচ্ছে না দিচ্ছে, যেখানেই দিচ্ছে মরক্কোর প্লেয়ারের কাছে পাস যাচ্ছে। এত বাজে পাসিং অ্যাকুরেসি ব্রাজিলের আমি দেখি নাই, এর আগে দেখি নাই, খুব কম দেখছি। তো এই জিনিসগুলা ফুলফিল করার জন্যে এখন অ্যানচেলতি কি পদক্ষেপ নিবে নেক্সটে সেটা দেখতে হবে। মরক্কোর পারফরম্যান্স টপ নচ ছিল। মরক্কো হচ্ছে তাদের সবটা দিয়ে খেলেছে, যেহেতু সেটা একটা আফ্রিকান টিম। ওদের হচ্ছে খুব একটা মানে কষ্ট হয় এভাবে ওয়ার্ল্ড কাপ বা এরকম কোনো জায়গাতে এসে টিকে থাকার। গত ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি তারা প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে গেছিল, কারণ তারা সেরকম পারফরমেন্স দিতে পেরেছে। তো এইবার তারা কতদূর যায় আশা করছি ভালোই যাবে। কিন্তু মরক্কোর পারফরম্যান্স তুলনামূলক অনেক ভালো ছিল ব্রাজিলের থেকে। ব্রাজিলের সমস্যাটা ছিল যে হচ্ছে ব্রাজিলে এখনো ঠিকমতো আনচেলত্তির সিস্টেমটা অ্যাডাপ্ট করতে পারেনি। আর আনচেলত্তিরও কিছু বলবো যে ও ইগোর থিয়াগোকে নামিয়েছিল স্ট্রাইকারে। স্ট্রাইকে ইগোর থিয়াগোর থেকে আমার মনে হয় এনরিক অনেক বেটার পারফরম্যান্স করত। ওকে আজকে সুযোগ দেওয়া হয়নি। দেন আরেক কথা হচ্ছে যে মিডফিল্ডে হচ্ছে অনেক পরে কুনিয়াকে নামানো হয়েছে। কুনিয়াকে ১ম এ যদি স্টার্টিংটা দিত হয়তো আজকে ড্র এর মুখ দেখতে হতো না। ব্রাজিলের ফার্স্ট হাফের অবস্থাটা বাজে ছিল। কিন্তু সেকেন্ড হাফে ব্রাজিল হচ্ছে ভালোভাবে খেলার ট্রাই করেছে। তাদের নরমাল ফর্মে খেলার ট্রাই করেছে। ১ম হাফে বলতে গেলে আমি ব্রাজিলের যে ব্রাজিলিয়ান স্টাইলের খেলা বলে, সে খেলা আমি দেখতেই পাইনি। তারা খুবই স্ট্রাগল করতেছিল। তো এটা হয়তোবা সময়ের সাথে আনচেলত্তি জিনিসটা বুঝতে পেরেছে। সে হচ্ছে খেলোয়াড়দেরকে সেভাবেই আ যখন হাইড্রেশন ব্রেক চলল বা সেকেন্ড হাফের ব্রেক চলল, তখন সে সেভাবে বুঝাই দিয়েছে প্লেয়ারদেরকে। প্লেয়াররা সেভাবে বুঝতে পেরে সেকেন্ড হাফের পারফরম্যান্স, হাইড্রেশন ব্রেকের পারফরম্যান্স আর সেকেন্ড হাফের পারফরম্যান্স, এই ২ টা আমার ভাল লেগেছে। প্রপার মনে হয়েছে। আর সেকেন্ড হাফের শেষের দিকে পারফরম্যান্সটা আরো ভালো ছিল। ওই পারফরম্যান্সই যদি ব্রাজিল শুরু থেকে দিত, একদম ফার্স্ট থেকে প্রেসিং বলেন যাই বলেন, তাইলে একদম একটা ভালো আউটপুট আসতে পারত। তা বাদেও সেকেন্ড কথা হচ্ছে যে আ ফিনিশিং এর সময় ব্রাজিল এখন অনেক কাঁচা হয়ে আছে। ভিনি তার বেস্ট দিতে পারছে, কারণ ভিনি হচ্ছে বললাম যেহেতু আনচেলত্তির আন্ডারে খেলছে। এখন এখানে রাফিনহার রোলটা আমার কাছে অনেকটা মনে হচ্ছে যে রাফিনহার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না খেলার মধ্যে। কারণ রাফিনা দেখলাম একবার খেললো লেফট উইং এ, লেফট মিড এ খেললো, আরেকবার রাইট উইং এ যেয়ে খেলতেছে। তো ও গোটা মাঠে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছিল। তো ও যদি একটা ফিক্সড প্লেস কোনো আনচেলত্তি ওর জন্য ফিক্সড কইরা দেয়, বা হচ্ছে ও যদি ওর লেফট উইংটা ফিরে পায়, ভিনি হয়তোবা দিবে না তাকে লেফট উইং। কিন্তু যদি এভাবে পাই তাইলে তার খেলা আরো ইমপ্রুভ হইতে পারে। আর হচ্ছে বাকি যে থাকে আ ইগোর থিয়াগো, কে আমি বলব যে ওর মধ্যে কোয়ালিটি আছে, কিন্তু ব্রাজিলিয়ানের মতো কোয়ালিটি নেই। মানে ব্রাজিলিয়ান প্লেয়ারের যে ডেডিকেশন থাকে বা আ ব্রাজিলের যে অন্য লেভেলের অন্য ধরনের খেলার যে ধরনটা থাকে, সেটা থিয়াগোর মধ্যে আমি দেখি নাই। ও ভালো পজিশনিং করতে পারে একটা স্ট্রাইকার হিসেবে, পজিশনিং সেন্স ভালো ওর। কিন্তু ওর জায়গায় যদি এনরিককে দিত, থিয়াগোর থেকে ১ম কথা হচ্ছে পজিশনিংও ভালো আসতো। দ্বিতীয় কথা হচ্ছে ওই জায়গাতে ওর মধ্যে একটা ব্রাজিলিয়ানের আলাদা জাদু আছে। ও চাইলে হচ্ছে একটা পর্যায় থেকে বলটাকে নিয়ে একটু ড্রিবল করেও ডি বক্সের মধ্যে ঢুকতে পারত, যেটা থিয়াগো একদমই পারেনি। যেটা আমার হচ্ছে মনে হইছে কিছুটা যে ও এই ম্যাচে কিছুটা ইউজলেসই ছিল। তো সেকেন্ড হাফে হ্যাঁ, ব্রাজিলের সেকেন্ড হাফের পারফরম্যান্সটা ভালো লেগেছে আমার। কিন্তু এই পারফরম্যান্স দিয়ে যাওয়া সম্ভব না।
আমার মনে হয় যাওয়া সম্ভব না। কারণ আহ সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল কি রাউন্ড অফ 16 পর্যন্ত যাইতে এমন টিম বাঁচবে যেই টিমের বরাবর যে টিম হচ্ছে ব্রাজিলের থেকে অনেক আপার ক্লাসে চলে যাবে। এই টিমের কাছাকাছি ব্রাজিল পৌঁছাতে পারবে না। আমি যদিও ব্রাজিল ফ্যান, আমি জানি যে হচ্ছে তাও আমি দেখতেছি আমার টিম কি পারফর্ম করতেছে। বিশ্বাস থাকবে যে হয়তোবা জিততে পারে। কিন্তু ঐরকম একদম ইয়া আমি ওই জোশটা দেখতেছি না। এখন হয়তো হয়তোবা হচ্ছে নেইমারকে খেলানোর সময় হয়তো একটু টেম্পো চেঞ্জ হইতে পারে। যেহেতু আমার জানা মতে ওকে সেন্টার অ্যাটাকিং মিডে খেলানো হবে। সেন্টার অ্যাটাকিং মিড পজিশনটা এমন যে একদম স্ট্রাইকারের ঠিক পিছে। তো ওখান থেকে বল লেফট উইংয়েও সাপ্লাই করা যায়, রাইট উইংয়েও সাপ্লাই করা যায়, আবার স্ট্রাইককেও সাপ্লাই করা যায়, আবার নিজের ডিরেক্ট স্কিল দিয়েও গোল পর্যন্ত নিয়ে যাওয়া যায়। তো নেইমার এখন এখানে কতটুকু কার্যকরী হচ্ছে সেটা নেক্সট ম্যাচে বা তার পরের ম্যাচে দেখা যাবে, যেহেতু ও ইনজুরিতে চলছে। তো এটা এখন হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করছে অ্যানচেলত্তির ম্যানেজমেন্টের উপর। ও কিভাবে হচ্ছে প্লেয়ারদের ম্যানেজ করতেছে। আজকে ক্যাসেমিরো ইয়েলো কার্ড খেয়ে গেল। তারপরে পাকুয়েতা, ইয়েস অফ কোর্স পাকুয়েতার কথা আমি ভুলে গেছিলাম। সবথেকে বাজে পারফরম্যান্স ছিল হচ্ছে পাকুয়েতার। ওই ইজি বল, ওর পায়ে আসে ইজি বল যেগুলো হচ্ছে চাইলে কন্ট্রোল করে একটা সিম্পল পাস করলে অনেকখানি খেলা বের হয়ে যেত। ভিনি বের হয়ে যেতে পারতো, রাফিনা বের হয়ে যেতে পারতো। সেগুলা বলও হচ্ছে মিস করছে। দেন হচ্ছে ওর ছিল একটা শট ভালো ছিল। একটা হচ্ছে জায়গা মতো পৌঁছাইছে, ওই জায়গা মতো শট নিছে, ওইটা ভালো ছিল। কিন্তু তা বাদে ও যখনই বল নিচ্ছিল নিজের কাছে, ওর এরিয়াল অ্যাওয়ারনেস অত ভালো ছিল না, একদমই বাজে ছিল। ওকে প্রতিবারই এসে ওর থেকে বল কেড়ে নিছে। কতবার কেড়ে নিছে ওটা তো দেখা হয় নাই। কেবল ম্যাচ শেষ করলাম, এটা সম্পর্কে অত ডিটেইলস জানিনি। তো যতদূর দেখলাম ভাল লাগেনি খেলা। এখন হচ্ছে আমি পার্সোনালি আমার মনে হইতেছে যে না, ব্রাজিল হয়তোবা এবার ওয়ার্ল্ড কাপ নাও জিততে পারে। ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ হয়ে যেতে পারে। এই ছিল আজকের ম্যাচের রিভিউ বলতে পারেন আপনারা। যেহেতু আমি ব্রাজিল ফ্যান, এজন্য আমি একটা রিভিউ করলাম ব্রাজিলের ম্যাচের। আসলে এটা করতে চাচ্ছিলাম না প্রথমে। আমি হচ্ছে একটু ফুটবলের ডিটেইলস সম্পর্কে আরো আলোচনা করতে যাচ্ছিলাম। আমার পেজ বা চ্যানেল বলেন যেখানে হোক, সেখানে একটু ডিটেইল আলোচনা করতে যাচ্ছিলাম। কিন্তু যেহেতু ম্যাচ হয়ে গেল আর আমি ভিডিও আপলোড করতে অনেক দেরি করে দিয়েছি, এইজন্যে আজকে হচ্ছে এই ভিডিওটা করা। হোপ আপনারা যদি কিছু বুইঝা থাকেন তাইলে ভালো। আর যারা যদি না বুইঝা থাকেন তাইলে আমি আপনাদেরকে রুলস হিসেবে রুলসগুলো আবার বইলা দিব নেক্সট ভিডিওতে, যে ফুটবলের ডিপ ইনসাইড রুলস যেগুলা কিভাবে কাজ করে, যেমন ভিএআর বা অফসাইড রুল, এগুলা কিভাবে কাজ করে। সো এতদূরই।